السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سراج الملة توحيد فخر علم بالبري مولى سفي أسيان النساء كل أديان بغرام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি পদার উপলক্ষে 2 দিন ব্যাপী 23তম ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে রাম, সমবয়স্ক ভাই বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকে এই সমাপনী মাহফিলের মধ্যে আজকেই শেষ হয়ে যাবে। এখন থেকে বয়ান শুরু হচ্ছে, গভীর রজনী পর্যন্ত বয়ান হবে। এলাকায় বহু মহিলা সহ অনেক মানুষ আশেপাশে আছেন। আমি আপনাদেরকে বলবো, আজকের জন্য আপনারা মাহফিলে চলে আসুন। গতকাল মাহফিল হয়েছে, আজকে সমাপনী, আজকে শেষ হয়ে যাবে। আগামীকাল এরকম সময় যদি আপনি আসেন, মাহফিলে আর পাবেন না। এই জন্য আজকে শেষ মাহফিল, সমাপনী মাহফিল। এমনও হতে পারে যে আজকে এখানে যারা আসছেন, আপনার জন্য আমার জন্য এটা শেষ হতে পারে, ঠিক কিনা বলুন? আমি মাধবদী থেকে রওনা করেছি। 2500 থেকে আসার পথে সিএনজি যুগে অর্ধেক রাস্তায় আসার পরে একজন আলেম আসলো আর বলল, গাড়িটা থামান। থামাইলো, বলেন আমাকে নিয়ে যান। বললাম যে ভাই এত আর্জেন্ট কেন?
কই ভাই আমি একটা জানাজার নামাজে যাব। তো কে মরেছে? এই যে পার্শ্ববর্তী ইউনিয়নের আব্দুর রশিদ চেয়ারম্যানের স্ত্রী, উনি মারা গেছে। ওনার মামানি হয় যে জানাজার নামাজ আসরের পরে হবে, তাড়াতাড়ি জানাজা করতে হবে। তেমন হতে পারে আপনার আমার জন্য জানাজা রেডি হতে পারে, ঠিক কিনা বলো? মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে? একজন চেয়ারম্যান বর্তমান আব্দুর রশিদ, যিনি নাপুর সম্মেলনে মেহমান হয়ে থাকেন, যিনি আয়োজন করেন, চেয়ারম্যানের স্ত্রী মারা গেছে। আজকে অনেক জায়গায় পত্রিকায় দেখেছি, অনেক জায়গায় মারা গেছে। এরকম কোনোদিন যায় না মানুষ মৃত্যুবরণ করে না, ঠিক কিনা বলো? আমি বলছিলাম এই মাহফিলটা আপনার জন্য আমার জন্য শেষ হতে পারে। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে দোকানে রাস্তায় এবং অবশ্যই মাহফিলে চলে আসেন। এই মাহফিলকে উপলক্ষ করে বাংলাদেশের প্রখ্যাত ওলামা কেরাম এখানে ওয়াজ করবেন। তারা হচ্ছে মেহমান আর আপনারা হলো মেজবান। আমি শুনেছি প্রত্যেক বাড়িতে বাড়িতে মেহমান আছে, ওয়াজ শোনার জন্য আসছে। এরপরে যারা ওয়াজ করবেন তারা হচ্ছে বড় মেহমান। বৃষ্টি হয়েছিল, কিন্তু আল্লাহ রহমতে ছাত্রদের আলেমরা অনেকে আমরা দোয়া করেছি, আল্লাহ পাক বৃষ্টিকে দেন না। দোয়া করব যতক্ষণ পর্যন্ত মাহফিল হয়, আল্লাহ পাক যেন বৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। মাদ্রাসার মাহফিল 1.5 দিন হয় না, বছরে 2 দিন, এর মধ্যে একদিন চলে গিয়ে আজকে শেষ হবে। বন্ধুগণ, এই জন্য বলবো যারা আসবে তারা হচ্ছে আমাদের মেহমান। মেহমানের কদর করা দরকার কিনা বলেন? মেহমানের কদর করা দরকার, মেহমানের সম্মান করা দরকার। বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে, মেহমানের কদর ঠিক মতো হয় না, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা থাকলে মেহমানের কদর হয়। তো যাই হোক, আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি সবাই চলে আসো। হাদিসের পরিভাষায় বলা হচ্ছে এটা একটা বেহেশতের বাগান। বলেন কিসের বাগান? গতকাল ছিল, আজকেও বেহেশতের বাগান, আগামীকাল আর এখানে বেহেশতের বাগান বসবে না। আমার প্রাণীর বাগান এই মাহফিলে সবাই আসতে পারে না, এই মাহফিলে সবাই বসতে পারে না। আমার আল্লাহ তাআলা যাকে হুকুম করবে সে আসতে পারবে, আমার আল্লাহ তাআলা যাকে হুকুম করবে না সে আসতে পারবে না। আমার আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবে সে হেদায়েত পাবে, আমার আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবে না সে হেদায়েত পাবে না, ঠিক কিনা বলুন? হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম মানুষ, প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছিলেন। তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের জন্য শেষ নবী যে আসলেন তার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী তার চাচাকে বলেছিলেন, চাচা গো, আপনি যদি একবার পড়ে নেন কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে হাসরের মাঠে আমি বাতি যাই চাচার জন্য সুপারিশ করতে পারবো। কিন্তু নবী বলেছেন চাচা কালিমা পড়ে নাই, ভাগ্য জোরে নাই, এই জন্য আমরা কালিমা পড়েছি, শেষ নবীর উম্মত হয়েছি। আমার পরের বেড়া যে শেষ নবী হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, যে নবীর উপরে আমার আল্লাহ তাআলা 3000 উপরে মুজিজা দিয়ে গেছেন, নবী বিদায় হয়ে গেছেন,
মুজিজাও সাথী নিয়ে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী পৃথিবীতে আসলেন, মুজিজা বিদায় হয়ে গেছে, কিন্তু নবী বিদায় হয়ে গেছে, কিন্তু তার মুজিজা এখন পর্যন্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই মুজিজা পৃথিবীর মধ্যে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায়, মনে করে যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলি মশা টশা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না। আমার জীবনের এক জায়গায় ডাঙ্গাতে আজ থেকে কয়েক বছর আগে একটা জায়গা ছিল, জায়গার মধ্যে কোঠা, মাওলানা আব্দুল হাই দরিয়াবাদী সাহেব ছিলেন। 3 দিকে রাস্তা, জায়গার নাম হচ্ছে তেপথা। আমাদের দেশে ঢাকাতে একটা জায়গা আছে, রাস্তার নাম হচ্ছে 7 রাস্তা। এদিকে মহাখালী, গুলশান, বানানী, ধানমন্ডি, বিভিন্ন জায়গায় রাস্তা চলে গেছে, এই জন্য এই রাস্তাটার নাম হচ্ছে 7 রাস্তা। তো এই জায়গাটার নাম হচ্ছে তেপথা, 3 দিকে রাস্তা, সড়ক, মাঝখানে একটু জমি। এই জমিন দিয়ে 3 দিন ধরে ইসলামী মহাসম্মেলন হয়। আমি গিয়েছিলাম মাহফিলে। পাশে একটা বাজার আছে, ছোট্ট একটা বাজার, এই তালতলা যে আগে বাজার জমছে এরকম। ওই বাজারে একটা মসজিদ আছে, ইমাম সাহেব নাই, জয় জয় হয় ইমাম, বাঙ্গা বুঙ্গার। বাংলাদেশে মসজিদ খুব সুন্দর, ইমাম সাহেব খুব ভালো, হাফেজ মাওলানা মুফাসসির মুহাদ্দিস, কিন্তু মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মসজিদ হলেও এই মসজিদ খালি বাঘ হয়ে যায়, বাঘ হয়ে যায়, বাড়িতে বাড়িতে মসজিদ হয়। এই জন্য বাচ্চা কিয়ামতের পূর্ব করে মসজিদ হতে থাকবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, বলতেছিলাম মাগরিবের নামাজের সময় নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব নাই। বললাম ইমামকে, কই হুজুর ইমাম নাই, হাটের দিন যে যায় আসে হই ইমাম। তো আমাকে দাঁড়া করাই দিল, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট করলাম। সূরা ফাতিহা পড়তে হবে না, সূরা ফাতিহা দিয়ে স্টার্ট করলাম। মাঝখানে হঠাৎ করে একটা মশা চলে, এমন অবস্থা যে ভিতরে যায় না, বাহিরে যায় না, কোন রকম কষ্ট করে পেটের ভিতরে চলে গেছে। অনেকে বলে, অনেকে মনে করে যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, মশা টশা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। না, হাদিস শরীফে আসছে, কোন মুসলমান যদি কোরআন হাদিসের বর্ণনা শুনতে যায়, যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বুখারী শরীফের শেষ হাদিসে আসছে, হাদিস শরীফে আসছে, কোন মুসলমান যদি কোরআন হাদিস শুনতে চায়, যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বলার বিনিময়ে গো আসমান থেকে জমিন পর্যন্ত লক্ষ লক্ষ, এই যে কোটি কোটি মাইল দূরত্ব, শূন্য জায়গাটা, খালি জায়গাটা, সুবহানাল্লাহ বলার বিনিময়ে, আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ তাআলা নেক দ্বারা, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরিবারে বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন, 63 বছর পৃথিবীতে ছিলেন। শেষবারের মতো যখন ইনি হজ করতে গিয়েছিলেন, বিদায়ী হজ, ওই হজে গিয়া একটা মাঠ আছে, ওই মাঠটার নাম হচ্ছে না আরাফাতের মাঠ। ওই মাঠে আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে দ্বীনের নবী বলেন, the prophet sallallahu alaihi wasallam, he said, he lived with his flock for the guidance one of the book Allah in this world. হাদিস শরীফে আসছে, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। দ্বীনের নবী বলেন, আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস শিখে যাই, যে সাহাবারা তোমরা যদি ওই দুটো জিনিস ভালো করে দাঁড়াও, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমির আল্লাহ, দুইটা জিনিস কি রেখে গেলেন? দ্বীনের
নবী বলেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কোরআন, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস তোমরা যদি ভালো করে ধরো তাহলে তুমি কোনদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। জোরে জোরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। সেই কোরআন এখানে আছে কিনা? এই মাদ্রাসা থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ 13 জন ছেলে হাফেজ হয়ে যাবে। যে গাড়িতে আসছিলাম তালতলাতে উঠলাম, গাড়িওয়ালা বলে হুজুর কোথায় যাবেন? আমি বললাম মাহফিলে যাব। তো মাহফিলে তো আমার ভাতিজাও পড়ে, দুইটা হাফেজ হয়ে গেছে, আমি মাগরিবের পরে যাব। আমি ওনাকে দাওয়াত দিয়েছি তাড়াতাড়ি চলে আসবেন, যেহেতু ভাতিজা হাফেজ হয়েছে আপনার একটা সৌভাগ্যের বিষয়। এখানে 13 জন ছাত্র হাফেজ হয়েছে, তার বাবা তার আত্মীয়স্বজন আসবে, তাদের মনে কত আনন্দ, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ আল্লাহর কালাম মুখস্থ করে বলেছে। 10, 12, 15, 20 বছরের ছেলেরা কোরআন শরীফ মুখস্থ করেছে। সে কোরআনের তাফসীর এখানে গভীর রজনীত পর্যন্ত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে সবাইকে আসার তৌফিক দান করে বলে না আমি। এই মাহফিলে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেয় না, হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون। আল্লাহ পাক যাকে হেদায়েত করেন সে হেদায়েত পায়, আল্লাহ পাক যাকে হেদায়েত দেয় না সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিশ্বনবী বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন তাকে গভীর ইলম দান করে দেন, কোরআন হাদিস শিক্ষা করার তৌফিক দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানেরা বলতেছিলাম এটা কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল। হাদিস শরীফে বলা হয়েছে এটা একটা বেহেশতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কিসের বাগান? আরো জোরে কিসের বাগান? আর বলেন মুসলিম শরীফের বর্ণনা وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। হাদিস শরীফে আসছে যেখানে কোরআন হাদিস আলোচনা করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। এই রহমতের ফেরেশতা